হচ্ছে? পাওয়ার ড্রপ করছে মনে হয়, কিন্তু হসপিটালে তো এরকম হওয়ার কথা নয়। ওখানে কি একটা ছিল মনে হলো, সরে গেল। আরে দেবী, এটা হসপিটাল, হসপিটালে তো সবসময় কেউ না কেউ থাকবেই। না না, কেউ যেন এইদিকেই দেখছিল মনে হলো, আমি দেখলাম তো ওইখানে। এ কি দেবী, তুমি এখনো বাড়ি যাওনি? এত রাতে হসপিটালে কি করছো? কি করব বলো, আমার স্বামীকে না নিয়ে ফিরতে পারবো না যে। কিন্তু রাতে তো তোমায় হসপিটালেও থাকতে দেবে না, এখানে পেশেন্ট পার্টি ছাড়া কাউকে থাকতে অ্যালাউ করে না। আচ্ছা, তুমি এখানে সারাদিনটা নষ্ট না করে তোমার হাজবেন্ডকে খুঁজতে গেলে না কেন? কি করে যাবো বলো, আমি তো এখানে কাউকে চিনি না। মায়ের অনেক কৃপা যে কোনো রকম আমি এখানে এসেছি আর তোমাদের এখানে চেনা পেয়েছি। তাছাড়া আর তো কেউ এই শহরে চেনা নেই আমার। তাহলে তো দেবীর থাকার ব্যবস্থা আমাদেরই করে দিতে হয়। আচ্ছা দেবী, তুমি সারাদিনে কিছু খেয়েছো? দেবী যে কিছু খাইনি সেটা আগের থেকে খেয়াল করা উচিত ছিল আমার। এসে থেকে যা যা কাণ্ড করেছে, মুখটাও শুকিয়ে গেছে এত জার্নিতে। আচ্ছা, আমরা তো খেতেই যাচ্ছি, তুমি চলো আমার সাথে দেবী। না না, আমি যাব না, তোমরা যাও। কেন যাবে না? আমরা সবাই মিলে ধাবাতে যাব, দারুণ এনজয় করব। তুমি নিশ্চয়ই কোনোদিনও ধাবাতে যাওনি। চলো, লেটস গো। দেবী প্লিজ চলো, তোমার ভালো লাগবে। আমাকে যেতে বলছে বলে ডাক্তারবাবু রাগ করছেন। না না, আমি যাব না। না না থাক, আমার খুব একটা খিদে নেই। নো ওয়ে, খিদে নেই বললে হবে? সারাদিন তুমি কিছু খাওনি। প্লিজ চলো আমাদের সাথে, আসো। ওই না, তুমি আমাদের সাথে খেতে চলো। এইভাবে কি তাকাচ্ছ? বললাম তো চলো। অনিকেত, অনিকেত, রেডি তো? যাই আমরা? Yeah, sure, let's go. এই ডাক্তার ম্যাডামের সাথে যাবেন? তাহলে তোমাকে যেতেই হবে। এসেই তো আমার বরকে জড়িয়ে ধরেছিল, এবার একা পেলে যদি কোলে উঠে পড়ে। আমি যাব, আমি যাব। তুমি, তোমরা সবাই ওকে চেনো? আরে দেবী তো অনির গ্রামেরই মেয়ে, কিভাবে চিনি সেটা যেতে যেতে বলছি। চলো। পেছনে গিয়ে বসো। আমার বরের পাশেই বসতে হলো, বাড়িতে যেন আর কোনো জায়গা নেই। কতদিন পর আমরা নাইট আউটে এলাম, বলনি? হ্যাঁ, এবার একটা সব থেকে বেশি স্পেশাল, মোহিনীর জন্য। একটু হাস, এই গানটা আমার ভীষণ প্রিয়।
তোমার কেমন গান পছন্দ, মানে তুমি কেমন গান পছন্দ করো আর কি? Nothing specific. Rap, jazz, anything like that. স্মৃতিরা গেছে পরবাস, কথারা হয়েছে নিঝুম, এ বুকে তবু 12 মাস ভালোবাসারই মরশুম। আমার সাথে কথা বলার সময় তো মনে হয় কেউ নিম পাতার পাচন খাইয়ে দিয়েছে, আর এখন দেখো প্রাণে আনন্দ আর ধরে না। আচ্ছা দেবী, ডোন্ট মাইন্ড মি আস্কিং, বাট তুমি এভাবে বিয়ে করে নিলে কেন হঠাৎ? কপালে যা ছিল তা তো হবেই, বলো দাদা। হ্যাঁ, এই দাদা, এই না না, আমাকে দাদা বলতে হবে না, জাস্ট কল মি মইনা। এমনিতে তুমি কমফোর্টেবল তো? বসতে কোনো অসুবিধা হচ্ছে না? না না, আমি একদম ঠিক আছি। আচ্ছা দেবী, আরেকটা কথা তোমায় জিজ্ঞাসা করছি। বলছি, এই যে তুমি হঠাৎ করে গ্রাম থেকে শহরে চলে এলে, তোমার গ্রামের বাড়ির জন্য মন খারাপ করছে না? হ্যাঁ, মামা মামি কোলের জন্য তো খুব মন খারাপ হচ্ছে, আর আমার শ্বশুর বাড়ির সবার জন্য খুব মন খারাপ করছে, জানো তো। এইভাবে তো কোনোদিন একা বেরিয়ে আসিনি। তাতান সোনাটার জন্য খুব মন খারাপ করে, আমায় ছাড়া কি যে করছে বাচ্চাটা। এত যখন কষ্ট হচ্ছে, তাহলে সবকিছু ছেড়ে এখানে আসতে গেলে কেন তুমি? কেন এত ডেসপারেটলি তুমি আমার সাথে থাকতে চাইছো? এতদিন ধরে ভৈরবী মার খোঁজ চলছে, কিন্তু কিছুতেই তার কোনো খবর পাওয়া গেল না। ওই মন্দিরের দরজা খোলার পরেই বিপদ বুঝে ভৈরবী মা আমাকে ছেড়ে পালিয়ে গেল। আশ্চর্য। আচ্ছা, অতীতে যা কিছু ঘটেছে সবকিছুই তো ওই মন্দিরের দরজার পিছনে। সেই সব কিছু তো আমাকে এখন চেপে রাখতে হবে সবার কাছ থেকে। কি করে সেটা সম্ভব? তাছাড়া অতীতে যা যা ঘটনা ঘটেছে তার সব দায় কি আমার একার? এই সব কিছুর সঙ্গে ভৈরবী বাবা জড়িত ছিল। তাহলে এই কৃতকর্মের দায় আমি একা কেন নেব? একা কেন নেব? এই সমস্ত কিছু সহ্য আমি একা কেন করবো? কি গো, খাবে না? ওরকম চমকে উঠলো কেন? তোমার কি শরীর খারাপ লাগছে? এত ঘেমে গেছো কেন? দেখে আমার দেখতে দাও। হ্যাঁ, ছাড়ো, কিছু হয়নি, তুই এখন যাও। শোনো, খাবে তো? আমি বরং খাবারটা নিয়ে আসি। হ্যাঁ, তোমার জন্য। বলছি তো খাবো না, শরীরটা ভালো না, আমি এখন ঘুমিয়ে যাও, বিরক্ত করবো। যাও। কি গো, কি বলছো তুমি? রাতের বেলা না খেয়ে তুমি শুয়ে পড়বে? খাবে না? আমার কথা শুনতে পাচ্ছ না? আমি তো বলছি খাবো না, আমার শরীরটা ভালো নেই, আমি ঘুমোবো। যাও, বিরক্ত করবো না, যাও। ডাক্তারবাবু, অনিকেত। আমি ডাকলাম, শুনতেই পেলেন না। ডাক্তার ম্যাডামের এক ডাকে গিয়ে বসে পড়লেন।
এই Give here. তোরা কে কি খাবি বল। এনিথিং স্পেশাল? এক মিনিট দাঁড়া, মেনু কার্ডটা নিয়ে আসি দাঁড়া। অনিকেত, বলছি যে শুনছিলাম তুমি নাকি ক্যালিফোর্নিয়ায় যাচ্ছ হায়ার স্টাডিজের জন্য। তো ওখানে গিয়ে কিসের উপর স্পেশালাইজেশন করবে? এই তোর একটু দেখ না। আমি এখনো তো আই থিঙ্ক সো অর্থোপেডিক্সে করব, ওকে, তো এখনো দেখি মেনু কার্ডটা। কিরে তোরা ডিসাইড করলি কি কি খাবি? এখানে যেটা ভালো পাওয়া যায় অর্ডার করে দাও প্লিজ। মোহিনী, হ্যাঁ দেবী তুমি তো বাইরে থেকে পড়াশোনা করে এসছো রে? হ্যাঁ, আমি লন্ডনে পড়তাম, তারপর আমি মুম্বাইতে ছিলাম কিছু বছর। বাট আমার না এক জায়গায় বেশি দিন থাকতে খুব একটা ভালো লাগে না, আমার এক্সপ্লোর করতে ভালো লাগে। সেই জন্য কলকাতায় যখন এই ভালো অফারটা পেলাম আর লোভ সামলাতে পারলাম না, নিয়ে নিলাম। আর স্পেশালি জলের বোতলটা। খাবেন? তো আমি তোমায় যেটা বলছিলাম তখন আর কি, যে নতুন জায়গা এক্সপ্লোর করা, বন্ধু বানানো, তোমার কি মনে হয় এই বিষয়ে? না না, অ্যাবসলিউটলি না, দ্যাটস দ্য রিজন আই এম গোইং টু ক্যালিফোর্নিয়া। মশা, জানেন তো মশার কামড় কিন্তু ভালো নয়, ডেঙ্গু ম্যালেরিয়া এসব হয়। অবশ্য আপনারা ডাক্তার, আমার থেকে ভালোই জানবেন। মশা দেখলেই মেরে ফেলতে হয়। এই যে আপনারা মশা মারার জন্য ধূপ টুপ রাখেন না কেন এখানে? এই দেবী, এগুলো কি হচ্ছে? শোনো না, বলছি যাও গিয়ে একটু হাতটা ধুয়ে এসো, কারণ হাত না ধুয়ে খাওয়াটা না ভীষণ আনহাইজেনিক। যাও হাতটা ধুয়ে এসো। থ্যাংক ইউ। তুমি কি দেখে বসতে পারো না? আমি তো দেখেই বসছিলাম, চেয়ারটাই তো সরে গেল। চেয়ার কি নিজে নিজে সরে যায়? তুমি দেখে বসোনি? আমি আর অনিকেত কিন্তু কাজের কথা বলছিলাম। দেবী, তুমি তো গ্রাম থেকে এসেছো, তাই তুমি বোধহয় জানো না যে মানুষ যখন দুজন মানুষ যখন কথা বলে তাদের মাঝখানে ঠিক কথা বলতে নেই। তুমি তো এখন কলকাতায় রয়েছো, তোমার এই এটিকেটসগুলো জানা খুব প্রয়োজন। সিরিয়াসলি দেবী, আমি যদি জানতাম তুমি এসব করবে, আমি তোমাকে এখানে কখনো নিয়ে আসতাম না। সিরিয়াসলি নাও, খাওয়াটা নাও। আর যাও, ওখানে গিয়ে খাও, যাও প্লিজ যাও।
আমায় আপনার একেবারে পছন্দ না তো ডাক্তারবাবু? ভাই সবার সামনে আমাকে এভাবে বললেন, আমার জন্য খারাপ লাগে না? দেবীর সাথে একটু বেশি রুডলি কথা বলে ফেললাম। সবার সামনে ওভাবে কথা বলাটা ঠিক হয়নি। কি হচ্ছেটা কি? আর এত রাতে না ঘুমিয়ে তুই এখানে কি করছিস? এই একই কথা তো আমিও তোকে বলতে পারি, তাই না? যে এত রাতে না ঘুমিয়ে এরকম মাঞ্জা দিয়ে তুই কোথায়? ও মনে পড়েছে, দেবী এখন এখানে নেই, আর সেই সুযোগে তুই দেবীর বোনকে তুই বরং একটা কাজ কর না, তুই নিজের চরকাতে। আমি তো ভুলে গেছিলাম, তুই আমার বাবার চরকায় তেল দিতে বেশি পছন্দ করিস। একদম বেশি বাড়াবাড়ি করবি না। তোর ওইসব কাজকর্ম যদি বাড়ির লোক টের পেয়ে যায় তাহলে তারা কিন্তু তোকে ছাড়বে না, ঠিক আছে? যতই হোক তুই তো আর অনিস যে তোর 7 খুন মা। আমি আর জানি না কেন, অন্তত এই বাড়ির ছেলে। আস্তে আস্তে, কেউ শুনে ফেলবে তো। তুই নিজের অবস্থাটা দেখ, এই বাড়িতে তোর জায়গাটা ঠিক কি? পা চেটে আর তেল মেরে। তুই চাইলেও না এই দেবরায় বাড়ির ছেলে তুই হতে পারবি না। মুখ সামলে কথা বল। তুই একটু সামনে চল। আর আমার ব্যাপারে না বেশি নাক গলাতে আসিস না। চলি। প্রসেনের মতো ছাড় পোকারাও এখন সময় বুঝে আমাকে কথা শুনিয়ে যাচ্ছে। ঠিক আছে, সময় আমারও আসবে, আর তখন ভীমরুলের মতো মরণ কামড়টা আমিও দেব। বৌদি, খাওয়ার আগে প্লিজ একটা গান করে দাও, একটা মাত্র গান। না, আমি পারি না সেরকম। না। আচ্ছা, গাইছি। लग जा गले के फिर ये हंसी रात हो ना हो, शायद फिर से जन्म में मुलाकात हो ना हो। लग जा गले
घड़ियां नसीब से हमको मिली है आज ये घड़ियां नसीब से जी भर के देख लीजिए हमको करीब से फिर